হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠতেই একটু লেট হয়ে গেছিলো। শীতের সকালে মাঝে মাঝে মনে হয় একটু লেট করেই উঠি। সকাল থেকেই শরীরটা কেমন যেন একটা ম্যাচ ম্যাচ করছিল, কিন্তু উঠতে তো হবেই। সকালে আজকে স্কুলে পাঠাতে হবে, তাকে রেডি করা, তার টিফিন বানানো, সমস্তটাই তো একা হাতে সামলাতে হয়। আর বড্ড ঠান্ডাও লাগিয়ে ফেলেছি। আবার কোনো কোনো দিন তাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসাও করতে হয়। আজই যেমন দেখো না, তাকে আবার স্কুলে রেখে আসলাম। আসলে কোনো কোনো দিন ওর ড্যাডি কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে যায় যে সাথে আবার লেবার দাদারা আসেন, তাদেরকে দেখাশোনা, তো খুব একটা সময় দিয়ে উঠতে পারে না। কিন্তু আমরা তিনজনেই বড্ড সকালে উঠে পড়ি, টাইমটা মেনটেন করার চেষ্টা করি একটু একটু করে। আর আজকে খুব সিম্পল তিন রকমের পদ রান্না করেছিলাম। তো দেখো দুপুরবেলায় ওকে দিয়ে এসে মানে তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম। তো পালং শাক তো আমার হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর সাথে ডাল করেছিলাম, মসুরির ডাল করেছি আজকে কালো জিরে দিয়ে, কারণ বিভৎস ঠান্ডা লেগেছে। আনসেরও, আমার, ওর ড্যাডির, সকলের আমাদের ঠান্ডা লেগে গেছে। তো ভাবলাম যে কালো জিরে তো এমনি ভাজা খাবে না, তো একটু ডালের মধ্যে বেশি করে দিয়ে আর কি করি। তো মসুরির ডাল করলাম। আর মসুরির ডালটা ভালোবাসে ওর ড্যাডিও, খেতে ভালোবাসে, আনসও ভালোবাসে। আর এক একদিন ভাবি যে ডাল করব না, কিন্তু তাও করতে হয়, কারণ বাচ্চা বাড়িতে রয়েছে, ডাল ছাড়া তো ভাতটা খেতে পারবে না। তো ওদের জন্যই আর কি রান্নাটা। আমি তো কয়েকদিন থেকে ভাতটা তো একদমই খাচ্ছি না, এত ঠান্ডা লাগিয়ে নিচ্ছি। আর ভাত খাওয়ার পর মনে হচ্ছে শরীরটা আরও কেমন যেন করছে, নিঃশ্বাস নিতে পারছি না, নাক দুটো বন্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ডিমের প্রিপারেশান নিচ্ছি। মানে আজকে ডিমের পাতলা একটা ঝোল ভেবেছি করব, খুব পাতলাও না আবার খুব কষা টাইপও না, মোটামুটি আর কি রাইসের সঙ্গে খাওয়ার মতো। আর এই ডিমের মানে ঝোলটা জানো তো আংশ ভীষণ ভালো খায়, কারণ তোমার হচ্ছে ও এই জিনিসটা মানে আমার মামাবাড়ি গিয়ে আর কি শিখেছে ডিমের ঝোল খাওয়া, নইলে ও সিদ্ধটাই খেত। তো সেখান থেকে ঘুরে আসার পর থেকে ওর খুব ভালো লেগেছে, তো আর সিদ্ধটা খেতে চায় না, এই ডিমের ঝোল দিয়েই ও ভাতটা খেয়ে নেয়। আর দেখেছ মানে ওই খুন্তিটা ওখানে কড়াইয়ের ওপরে দিয়ে দিয়েছিলাম, আর আমার হাতটা একদম পুড়ে গেছে, রীতিমতো ফোসা নিয়ে নিয়েছে। মানে যতই ভাবি ওখানে দেবো না, কিন্তু রান্না করতে করতে ভুলবশত ওখানে দিয়েই ফেলি। আমার মতো এই মিস্টেকগুলো কার কার হয় প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। তো আমি ডিমগুলো আর কি কাঁটা চামচ দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিলাম, কারণ মানে পটপুট করে ফুটে সেটা আর ফুটবে না। আর আমি ওই সব তেলের মধ্যেই আর কি একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। তো ডিমটা ভেজে নিলাম, সিম্পলি যেমন রান্না হয় সেরকমই আর কি। আর ওদের যেহেতু আজকে পছন্দের জিনিস, তাই খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আঁশ স্কুল থেকে চলে আসলেই মানে পাগল করে দেবে, আমাকে ব্যস্ত করে দেবে যে হয়েছে নাকি মাম্মা, ডিম কারি হয়েছে নাকি। আর এই ডিমটা তাড়াতাড়ি করে রেডি করছি, কারণ আঁশ চলে আসলে তো আর আমাকে রান্নাই করতে দেবে না। আর ওর ড্যাডি দেখে নিলেও আর ডিমটা মানে আর ঝোল অবধি যাবে না আর কি, ওই ভাজাতেই সব ফিনিশ হয়ে যাবে। আর সাথে ওই যে আমার রয়েছে টারজান, মানে টারজান তো পায়ে পায়ে একদম ঘুরঘুর করছেই। আর ওরা দুটো নেই বলে তাড়াতাড়ি আর কি আমি করে নিচ্ছি। তো বেশ ভালো একটু রসিয়ে কষিয়ে করলাম। আর খুব একটা বেশি কিছু রান্না করব না, ওই যে যেমনটা বললাম শরীরটা একদম ভালো নেই, ম্যাচ ম্যাচ করছে, তাই ইচ্ছেও ছিল না। তো ড্যাডি বললাম আমি বাইরে থেকে অর্ডার করে নেবো খাবার। বললাম না ঠিক আছে আমি করে নিই, বসেই তো থাকবো। আর সারাদিন এমনি এটা সেটা করেই টাইম মানে না কাটালে ভালোও লাগে না, একা একা পুরো বোকা হয়ে যায় আর কি। আর এই টাইমটা আংশও থাকে না স্কুলে, আরও মানে ভালো লাগে না, বিরক্ত বোধ লাগে। তো দেখো ডিমটা একদম কষিয়ে কাশিয়ে নিলাম একটু জল দিয়ে, খুব বেশি ঘন পাতলাও করব না, আবার খুব ঘনও করব না, মোটামুটি একটা মিডিয়াম রাখার চেষ্টা করেছি। আর আলু টালু দিয়ে একটা আলু দিয়ে পাতলা ডিমের ঝোল। আর এই ডিমের ঝোলটা যেমন বললাম ওই আমার দিদির বাড়ি থেকে কলকাতা থেকে শিখে এসছে। আসলে ও একা থাকে, আর ওখানে অনেক বাচ্চারা রয়েছে, তো আমার ছোটো ছোটো বোনরা, আর তাদের কাছে গিয়ে ও হাতে হাতে থেকে অনেক কিছু খাবার শিখে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দিলাম, একটা দুর্দান্ত গন্ধ এসেছে ধনেপাতার। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটানে গিয়ে তোমরা দেখতে পারো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে পারো। থ্যাংক ইউ, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।